যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলায় অমূল্য রতন এখন আর পাবেন কিনা সেই গ্যারেন্টি না থাকলেও অবৈধ অভিবাসী পাবেনই। কে যে কোথায় লুকিয়ে বসে আছে তার ইয়ত্তা নেই। বারবার বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করছে নাগরিকরা। কখনো নদিয়া, কখনো মুর্শিদাবাদ, কখনো ২ পরগনা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেফ করিডোর। তারা আসছে, ভুয়ো নথি বানাচ্ছে এবং থেকে যাচ্ছে, ভোটও দিচ্ছে। বিশেষ কিছু রাজনৈতিক দলের মূলত তৃণমূলের সেফ ভোট ব্যাংক হয়ে দাঁড়াচ্ছে। ব্যাপক ধরপাকড় চলছে ঠিকই, কিন্তু অনুপ্রবেশ ঠেকানো যায়নি। দেখুন কিভাবে গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করছে পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ধানতলা থানার কুলগাছি গ্রামে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তখনই পুলিশ অভিযান চালিয়ে সকলকে গ্রেফতার করেছে। কোথায় বাড়ি? বাংলাদেশে। তুই কোথায় থাকতেন? আদিপুর ডিস্ট্রিক্ট, থানা শিবচর। এখন কোথায় আছেন? এখন নগর শান্তিপাড়া। নগর শান্তিপাড়ায়? কার সঙ্গে থাকতেন? শ্বশুরবাড়ির স্বামীর সঙ্গে। কদিন থেকে আছেন? এই তো 1 বছর। 1 বছর থেকে। কি নাম আপনার? যোগাযোগটা কি করবেন? যোগাযোগ ফোনেই হয়েছে। ফোনে কি করে হয়েছে? কোথা থেকে? আমি বাংলাদেশে ছিলাম, বাবা সৌদি ছিল। আচ্ছা, সৌদিতে ছিল। মনে আছে ভাই ছিল ওখানে। ইনি অবৈধ অনুপ্রবেশকারী। বিগত 1 বছর ধরে ভারতে বসবাস করছেন, কিন্তু অবৈধভাবে। তার স্বামী দালালদের টাকা দিয়ে এপার বাংলায় এসে ঘাঁটি গেড়েছেন। কি উদ্দেশ্য সেটা কিন্তু ধোঁয়াশা। কি করে যোগাযোগ হলো? ওই তো ওই বেটা সৌদিতে ছিল, দিয়ে সৌদিতে মনে করো ওর ভাইরা সব ছিল, একজনই ছিল। দিয়ে মনে করো ওই বন্ধু তাইলে কথা কয় যে আমার বিয়ে হয়নি, দিয়ে তারপরে যোগাযোগ করে দিয়েছে ওরা। দেখুন জামাই বাবু মানে কতদিন হলো বিয়েটা? আইছেও 1 বছর। বিয়ে কতদিন হলো? 1 বছর। আপনার ছেলে কোথায় আছে এখন? আমার ছেলে এখন বাড়িতে আছে। ইনি ওই গৃহবধূর শাশুড়ি। ছেলের ভরসায় তিনিও এপারে, অবশ্যই অবৈধভাবে, চোরাপথে। পুলিশ সূত্রে খবর 1 বছর আগে দালালকে মোটা টাকা দিয়ে এরা অবৈধ পথে গুজরাটে প্রবেশ করেছিল। সেখান থেকে কদিন আগে তারা নদিয়ায় চলে আসে। আজ তারা আবার লুকিয়ে বাংলাদেশে ফিরে যেতে ব্যবস্থা করছিল, যাতে তারা ব্যর্থ হয়েছে। ধরা পড়ে পুলিশের হাতে, হেফাজতে নেয় পুলিশ। তার মানে পুলিশের কাছে খবর থাকে, তারা ইচ্ছে করলেই চিরুনি তল্লাশি চালিয়ে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে পারে, কিন্তু করে না। কেন করে না? কারণ তাদের কাছে সেই ইনস্ট্রাকশনই থাকে না। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের উচ্চমহলের কর্মকর্তার অঙ্গুলি হেলন ছাড়া একটি কাজও করে না, সেটা সকলের জানা। প্রশ্ন হচ্ছে, উচ্চতর দফতর কেন সেই অনুমতি তাদের দেয় না? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন না? শুধু তো নদিয়া জেলার ছবিটা এরকম নয়, এর আগে মুর্শিদাবাদ জেলাতেও একই ছবি ধরা পড়েছে। দালাল চক্রের দাপট আর মোটা টাকার বিনিময়ে ভারতে আসছেন অবৈধ অনুপ্রবেশকারীরা। বারবার বাংলা দিয়েই অনুপ্রবেশ। উচ্চতর মহল অবধি কোনো জানকারি নেই। নবান্নের 14 তলা কিচ্ছু জানে না, এটা বিশ্বাসযোগ্য? পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশে কি বিশেষ কোনো সুবিধা পাচ্ছেন অবৈধ অনুপ্রবেশকারীরা? পশ্চিমবঙ্গে আশ্রয় পেতে কম কষ্ট করতে হচ্ছে, বিশেষ নিরাপত্তা পাচ্ছেন। না হলে পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশের হার এত বেশি কেন?
প্রসঙ্গত এখনো পর্যন্ত জেলায় পুলিশ গ্রেফতার করেছে প্রায় 490 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলোতে গা ঢাকা দিয়ে থাকছে বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকরা। অনুপ্রবেশকারীদের মদত দিয়ে মোটা টাকা আয় করছে দালালরা। তাদের খোঁজেও এবার তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এই অসাধু দালাল চক্র কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। কারণ অনুপ্রবেশের পিছনে নাশকতার উদ্দেশ্য থাকতেই পারে। সাম্প্রতিকতম মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি তার জলজ্যান্ত উদাহরণ। তাহলে পুলিশের কাছে, প্রশাসনের কাছে তথ্য থাকা সত্ত্বেও তারা এত নিষ্ক্রিয় কোন অর্থে? প্রশ্ন সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।